এদা এই সন্ধ্যা লাগিয়ে গেছে আর তুই জমিতে এসে আবার পটলের পাতা তুলতেছিস, কি হয়েছে? এ জমিতে লাল মাকড় লাগছে। এর আগে 20 দিন আগে বীজ দিয়েছিলাম, তা লাল মাকড় মরছিল। এখন দেখে আবার দুটো একটা চলে আসছে লাল মাকড়, বীজ দিয়ে ফেলতে হবে। এদা এই পটলে লাল মাকড় লাগলে ক্ষতি কিরকম হয়? এ পটলে লাল মাকড় লাগলে পরে গাছ কুকড়া হয়ে যাবে, গাছ লাল কটা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা লাল মাকড়, কিন্তু ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাবে না, ছোট ছোট পোকা তো লাল মাকড়, বোঝা যাবে না। এদা করছি লাল মাকড় বীজ দেওয়ার কতদিনের মধ্যে চলে যাবে জমির থেকে? এ লাল মাকড়ের বীজ দিলি পরে মোটামুটি 15 দিনের ভিতর আর 20 পিস দিতে দেওয়া যাবে না, পোকা চলে যাবে। আমি কোন বীজটা জমিতে দে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে বীজ বন্ধুরা, এই বীজ দেওয়ার আবার একটা নিয়ম আছে। এদা করছি এই বীজটা কয় এমএল করে দিতে হবে 16 লিটার জলে? এই বীজটা 16 লিটার জলে 20 ml দিতে হবে। এই বীজটা দেওয়ার আবার একটা নিয়ম আছে। শীতের সময় যদি দাও তাহলে 25 ml করে দিতে হবে, আর গরমে দিলি 20 ml করে দিতে হবে। এখন গরম, ওই জন্য আমি 20 ml ঢাইলে নিলাম। এদা এই লাল মাকড়ের এই বীজটার নাম কি? এই লাল মাকড়ের বীজটার নাম হলো হাবানা। সবাই দেখে নাও, সেভ করে রাখো। এই বীজটা খুব ভালো মানের একটা বীজ, মানে খুব ভালো। জমিতে দিলে পরে গাছের মানে কালার খুব সুন্দর হয়, পোকামাকড় জমিতে থাকে না, লাল মাকড়। সবাই সেভ করে রাখো, সেভ করে রাখো এই বীজটা। এই বীজটা আবার সন্ধ্যেবেলায় দিতে হবে, আবার গাছরে ভালো করে ভিজাই দিতে হবে, আবার সঙ্গে আঠা দিতে হবে। দিলি পরে চরম কাজ হবে জমিতে। সকল বন্ধুদের বলবো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। সকল বন্ধুদের ধন্যবাদ।